চাইনিজ রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম থাই স্যুপ। আর এই থাই স্যুপটা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আপনাদেরকে একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা সম্পূর্ণ শিখতে পারবেন। আমার এখানে 10 জনের পরিমাণ স্যুপ রান্না করব। 10 বাটি হিসাব করে আমি এখানে পানি নিয়ে নিলাম। আর এখানে প্রায় হাফ কেজির উপরে চিলি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম থাই পাতা আর থাই আদা। আর থাই পাতারে অনেকে লেমন গ্রাসও বলে থাকে। তারপরে সাথে সাথে একটু লাল মরিচ দিয়ে দিলাম, মানে কাঁচার ভিতরে লাল থাকে এই মরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিকেন, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছ অথবা চিকেন দিয়েও করতে পারেন। পাশাপাশি আপনারা এখানে মাশরুমটাও অ্যাড করে দিতে পারেন। আর রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম হলো এই থাই স্যুপ। ফার্স্টে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, প্রায় 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপরে 1 চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। এখন অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু হালকা পরিমাণটা বাড়তেও দিতে পারেন, কারণ এই স্যুপটা একটু টক লাগবে, ঝাল লাগবে, মিষ্টি লাগবে। আর এখানে আমার প্রায় 10টা কুসুম আছে, মানে ডিমের কুসুম নিয়ে নিলাম। ডিমের লালাটা ফালে দিয়ে আমি এখানে কুসুমটা সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা সবসময় হাঁসের ডিমটা নেওয়ার চেষ্টা করবেন। হাঁসের ডিমের স্যুপটা খুবই সুন্দর একটা কালার চলে আসে, কারণ হাঁসের ডিমের কুসুমটা কালারটা খুবই সুন্দর, মানে লালসা লালসা কালার। সেই জন্যে থাই স্যুপের কালারটাও খুবই সুন্দর চলে আসে। আমার এখানে মুরগির ডিম নিয়েছি। আর স্যুপটা আপনি যতক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবেন, তারপরে আস্তে আস্তে দেখবেন স্যুপের কালারটা পরিবর্তন হতে থাকবে। আর থাই স্যুপ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হয়, কারণ থাই স্যুপ অনেকক্ষণ ধরে যদি রান্না করেন, তারপরে থাই স্যুপের কালারটা খুবই সুন্দর চলে আসে। এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে আরেকটু চিলি সস দিয়ে দিলাম, যাতে আমার স্যুপের কালারটা খুবই সুন্দর আসে, আবার টেস্টও খুবই ভালো আসে। এই হিসাব করে আমি একটু চিনি এবং একটু সস অ্যাড করে দিলাম। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম। আমার এখানে প্রায় বড় সাইজের একটা লেবুর রস এখানে আমি দিয়ে দিব, যাতে স্যুপের কালারটা এবং টেস্টটা একেবারে পরিপূর্ণভাবে চলে আসে। এভাবেই করে রেস্টুরেন্টে এই স্যুপটা করে থাকি। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা অল্প একটু পানি দিয়ে আপনারা গুলিয়ে নেবেন আগে, তারপরে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তখন দেখবেন স্যুপটা একেবারে ঘন হয়ে যাবে। এখন আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম, তারপরে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এভাবে করে রেস্টুরেন্টে এই থাই স্যুপটা সহজেই করে থাকি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।